আজকে আমি তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের ফিলোসফি সাজেশন কিছু দেব। দেখো, মিলের অন্বয়ী পদ্ধতি ব্যাখ্যা করো, এর সংজ্ঞা, উদাহরণ, সুবিধা অসুবিধা। মিলের সহপরিবর্তন সূত্রটি ব্যাখ্যা করো, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তাভাবনার উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দ কিভাবে গীতার কর্মযোগের তত্ত্বটি ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, অহিংসা কি? গান্ধীজির অহিংসা ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন, মিলের অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতির সূত্রটি ব্যাখ্যা করো এবং সুবিধা অসুবিধা উল্লেখ করো। এই 6টি কোশ্চেন আমি ফিলোসফি 6 মার্কের কোশ্চেন 6টা দিলাম। এর মধ্যে থেকে কমন থাকবে। পরে 3 মার্কের কয়েকটি কোশ্চেন দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, উদাহরণ সহ মন্দ উপমা যুক্তি আলোচনা করো। 2 নাম্বার, সকাম ও নিষ্কাম কর্ম কি, এদের পার্থক্য আলোচনা করো। 3 নাম্বার, বহু কারণবাদ কাকে বলে, এর ব্যাখ্যা করো। 4 নাম্বার, শত সত্য শত মিথ্যা বচনাকার কাকে বলে, উদাহরণ দাও। এছাড়াও আছে 5 নাম্বার কোশ্চেন, সত্য সারণী কাকে বলে, সত্য সারণী গঠনের সূত্র কি। 6 নাম্বার কোশ্চেন, শূন্য ও অশূন্য শ্রেণীর পার্থক্য। 7 নাম্বার, মানবতাবাদ বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন। 8 নাম্বার, বিবেকানন্দের সত্য, রজ, তম এই 3 প্রকার গুণকে গুরুত্বপূর্ণ বলেছেন কেন। 9 নাম্বার কোশ্চেন, প্রাকল্পিক বচন কখন সত্য হয় কখন মিথ্যা হয়, বৈকল্পিক বচন কখন সত্য হয় কখন মিথ্যা হয়। 10 নাম্বার, বিবেকানন্দের মতে মুক্তিলাভের পথগুলি কি। 11 নাম্বার, আরোহ অনুমান কাকে বলে, এর উদাহরণ দাও। 12 নাম্বার, সত্যাপেক্ষক বচন কাকে বলে, সত্যাপেক্ষক বচন কয় প্রকার ও কি কি। এই 12টা কোশ্চেন 3 মার্কের দিয়েছি, এর মধ্যে থেকে কমন থাকবে।